গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সবার আগে তোমাদের সবাইকে শুভ বিজয়া দশমী। এই বছরে আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এই বছরের পড়া আমার শেষ ডার্ক রোম্যান্স বইয়ের ভিডিও। এরপরে যে এই মাসটা বা তারপরে যে শেষ দুটো মাস রয়েছে আমি অন্যরকম বই পড়া ট্রাই করবো, যেরকমটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। তো যাই হোক, আজকে যে বইটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে দ্য রিচুয়াল বাই স্যান্টেল টেজার। আমি জানি না লেখিকার নাম আমি ঠিকঠাক প্রনাউন্স করে উঠতে পারছি কি না। তো ওনার লেখা একটা বই আমি পড়েছিলাম যেটা এই সিরিজের মধ্যে নভেলা, সাবোটাজ বলে। আর সিরিয়াসলি আমার বইটাও একদমই ভালো লাগেনি। তো প্রবলেম হলো যে ওই বইটা পড়ার আগে আমি অলরেডি এই রিচুয়ালের যে 3টে পার্ট, রিচুয়াল, স্যাক্রিফাইস আর সিনার, আমি অলরেডি ওগুলো কিনে ফেলেছিলাম। তো যাই হোক, এই সিরিজটার মধ্যে আরও দুখানা বই রয়েছে। অনেক ভয়ে ভয়ে আমি ট্রাই করছিলাম, কারণ এর আগেও আমি অ্যাডিক্টেড টু ইউ ওই বইটা কিনেছিলাম না জেনে যে ওটা সিরিজে। আর পড়তে পড়তে আমি ওটাকে ডিএনএফ করে দিয়েছিলাম। ইভেন ওটা আমি নিজের কাছে রাখিও নি। কিন্তু স্যান্টেল টেজারের বইটা পড়ার পর সাবোটাজটা আমার যতই ভালো লাগুক চায় না লাগুক, আমি একটা জিনিস দেখেছিলাম যে ওনার রাইটিং স্টাইলটা খুবই বিঞ্জেবল, খুব সহজে ক্যাচি, তোমরা পড়ে নিতে পারবে। আমার ওই বইটা পছন্দ হয়নি একটাই কারণে, কারণ প্লট লাইনটা, একটা না দুটো কারণে, প্লট লাইনটা উইক ছিল। আর নেক্সট ওখানে শেয়ারিং ড্রপটা ছিল, যেটা আমার একদম পছন্দ না। যে কেন মেন যে এমএমসি আছে সেখানে এফএমসিকে শেয়ার করবে। তো যাই হোক, এই বইটা আমি পড়েছি আর আই এম সো হ্যাপি যে এটা আমার 5 স্টার রিড হয়েছে। তো এইটা একটা ডার্ক কলেজ রোম্যান্স, আর এটার মধ্যে আমরা রায়েট আর ব্লেকলি লাভ স্টোরিটা জানবো। এই বইটা একদম সিক্রেট সোসাইটি, কাইন্ড অফ মাফিয়া ভাইবস, ফুললি নয়, কাইন্ড অফ মাফিয়া ভাইবস, এরকম বইটার মধ্যে স্টোরি হচ্ছে। তো এই বইটার মধ্যে একটা সিক্রেট সোসাইটি রয়েছে যেখানে লর্ডস বলে একটা টাইটেল রয়েছে। ওই সোসাইটির মধ্যে ছেলেরা পার্টিসিপেট করে, ইনিশিয়েশনের পরে তাদেরকে লর্ড টাইটেল দেওয়া হয় এবং তারা অনেকে লয়ার হয়, ব্যারিস্টার হয়, কেউ লয়ার ব্যারিস্টার যাই হোক, কেউ বিজনেসম্যান হয়, বিজনেস টাইকুন হয়। তো তার আগে তারা লর্ড হিসাবে থাকে, তারা সমাজের একটা বড় অংশ কন্ট্রোল করে। তো এই যে ইনিশিয়েশনটা হয় এই প্রসেসের মধ্যে তাদেরকে খুব এই লর্ড যে তাদের সিনিয়র যে লর্ডরা রয়েছে তাদের প্রতি খুবই লয়াল থাকতে হয়। এবং এরপরে ওদেরকে একটা চোজেন ওয়ান বলে একটা করে মেয়ে দেওয়া হয়, যাকে তারা বিয়ের আগে অবধি নিজের কাছে রাখতে পারবে, যা খুশি করতে পারবে। তো এইরকমই রাইটের সাথে হয়। রাইট যখন লর্ড হয় তখন ওকে ব্লেকলিকে দেওয়া হয়। এবং প্রবলেম হচ্ছে এটা যে ব্লেকলি হচ্ছে রাইটের যে রাইভাল ম্যাট, তার বাগদত্তা। তো প্রথমে এই জিনিসটা শুরু হয় এইভাবে যে রাইট নিজের যে রাইভাল ম্যাটকে দেখাতে চায় যে দেখ, তোর উড বি ওয়াইফ অলরেডি আমার কাছে আছে, সেকেন্ড হ্যান্ডে হয়ে তোর কাছে যাবে। কিন্তু ধীরে ধীরে কী হয় যে এদের দুজনের মধ্যে ফিলিংস ডেভেলপ হয়, এরা দুজনকে ভালোবাসতে আরম্ভ করে। তো এখান থেকে জিনিসটা অন্যরকম হয়। ম্যাট ফুললি এদের লাইফে ভিলেনের পার্ট প্লে করে। ইভেন ব্লেকলির যে সৎমা রয়েছে সেও নানানভাবে চেষ্টা করে যে ব্লেকলির সাথে ম্যাটের বিয়ে হোক। তো এইরকমই টুইস্ট অ্যান্ড টার্নে ভরপুর এই বইটার। প্রথম থেকে শেষ পেজ অবধি প্রচুর টুইস্ট রয়েছে, যেগুলো পড়লে মজাটাই নষ্ট হয়ে যাবে বইটা পড়ার। তো এছাড়া এই বইটার মধ্যে ডার্ক সোসাইটি কীভাবে কাজ করে না করে সেগুলো সবই এখানে দেওয়া হয়েছে। রিচুয়ালস যে বইটার টাইটেল, সেই রিচুয়াল এভরিথিং দেওয়া হয়েছে। অবশ্যই এই বইটার মধ্যে 18+ চ্যাপ্টার্স রয়েছে, স্মার্ট ভরপুর রয়েছে, বাট আননেসেসারি নেই। অ্যাজ স্টোরি লাইন অ্যাপ্রোপ্রিয়েট আছে। আর সত্যি এই বইটা আমার কাছে 5 স্টারই। তবে হ্যাঁ, এটুকুনি বলবো যে খুব হার্ট টাচিং এরকম নয়। তাও তোমরা বলতে পারো যে কেন 5 স্টার তাহলে বলছো, কারণ এর আগে যে বইগুলোকে আমি 5 স্টার বলেছি মেন্টালি সেগুলোকে আমি 6 স্টার, 7 স্টার, 8 স্টার দিয়েছি। বাট এই বইটাকে সিরিয়াসলি 5-এর মধ্যে 5 স্টার দেবো। খুব ভালো, শর্টস চ্যাপ্টারের মধ্যে বেঞ্জেবল, ইজি রিড। ইভেন ডার্ক রোম্যান্স হিসাবে স্টোরি লাইনটাও ঠিকঠাক শুনেছি। এরপরে যে দুটো পার্ট, সেই দুটো পার্টে আরও স্টোরি লাইন স্ট্রং আছে। আর এই সিরিজটার মধ্যে যে আমি জানি না ওই দুটো লাস্ট কিনা, তবে ম্যাডনেস আর কার্নেজ এই দুটো পার্ট এখনও অবধি আমার কেনা হয়ে ওঠেনি। বাট এরপরে যে স্যাক্রিফাইস আর সিনার, ওই দুটো আমি এবছর পড়া স্টার্ট করবো না, জানুয়ারি থেকে পড়া স্টার্ট করব। তো এই হলো বইটার ওভারঅল রিভিউ। এটা আমি মিশো থেকে পারচেস করেছি। আর আমি এটার ব্লার্বটা তোমাদেরকে পড়ে শোনালাম না, কারণ এর ব্লার্বটা প্রচুর হেজি রয়েছে, আমি নিজেও করতে পারিনি। তো যাই হোক,
তোমরা মিশোতে এই 3টে সেট 500 টাকার মধ্যে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। ইভেন এই 5টা পার্টি 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। অবশ্যই এগুলো অরিজিনাল বই নয়, পাইরেটেড কপি, ইভেন ইবুক প্রিন্টিং, যাই হোক। তো এরকম ইংলিশ বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।